গতদিন একটা পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম যে এমন একটা প্রস্তাব রাখতে চাই যেটা হবে চূড়ান্ত ফয়সালা। শিক্ষকদেরও পছন্দ হবে, ছাত্রদেরও পছন্দ হবে, যাতে করে ভবিষ্যতে আর আন্দোলন করার কোনো প্রয়োজনই না হয়। চূড়ান্ত ফয়সালাটা কি? এটা একটা নীতিমালা। এটা একটা নীতিমালা যেটা শিক্ষক ছাত্র সর্বসম্মতিক্রমে পাশ করা লাগবে। এই নীতিমালাটা কি হবে সে সংক্রান্ত আমার একটা প্রস্তাব আছে। প্রতিবার রোজা আসে, প্রতিবারই রোজার কারণে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে একটা ব্যাঘাত ঘটে, আন্দোলন করতে হয়, লেখাপড়া বাদ দিয়ে অন্যান্য কাজ কারবার বাদ দিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়। আমাদের একাডেমিক লাইফের যে একটা ফ্লো আছে সেই ফ্লোটা ডিসরাপ্টেড হয়ে যায়, একটা ব্যাঘাত ঘটে, আমরা ঝুলন্ত অবস্থায় থাকি এবং অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি। এর একটা শেষ হওয়া দরকার, এর একটা ভিত করা দরকার। তো প্রস্তাব আর দেরি না করে প্রস্তাবটা রাখি তোমাদের সামনে। প্রতি বছর রোজা আসবে, রোজা আমরা ঠেকাতে পারবো না। বিভিন্ন সময় রোজা আসবে, কখনো আসবে 12th উইকে, কখনো আসবে 16th উইকে, কখনো আসবে 18th উইকে। ক্লাস, পিএল এবং আমাদের এক্সাম সবকিছুকে যদি আমরা টাইম লাইন আকারে সাজাই, তাহলে 0 থেকে 24 সপ্তাহ পর্যন্ত একটা টাইম লাইন অ্যারেঞ্জ করা যায়, যদি এর মধ্যে রোজা থাকে আর কি। তো সেই 0 থেকে 24 সপ্তাহের মধ্যে রোজা কিন্তু সবসময় সেম উইকে আসবে তা কিন্তু না। যেমন এবার আই গেস 12th উইকে রোজা আসছিল, এরপর এবার অন্য উইকে আসবে, তারপর আবার অন্য উইকে আসবে। সো 12th, 16th, 18th যে কোনো উইকে আসবে, ভবিষ্যতে আসবে, বা তারও আগে আসতে পারে, 9th, 8th, 7th। সো এক একবার যখন রোজা আসবে আমাদের এক একবার বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। তো এটা বেসিক গ্রাউন্ড ওয়ার্কটা কি হবে, কি ব্যবস্থা আমরা নিব, মানে বেসিক প্রিন্সিপাল, সেটা আমি এখানে আজকে তুলে ধরার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। সে ফর এক্সাম্পল, আচ্ছা এখানে আমি তিনটা আর কি সিনারিওর কথা কল্পনা করছি। তো সে ফর এক্সাম্পল রোজা 12th উইকে আসলো, এখানে একটা এবারের মতোই একটা সিচুয়েশন, লেটস ইমাজিন দ্যাট। তো 12th উইকে আসলো রোজা। তো আমরা এখানে দেখি এই যে এই 0 থেকে এই 12th উইক, এই যে রোজা, 4 সপ্তাহ রোজা এবং তারপর 1 সপ্তাহ ঈদ। তো আমার মতে এরকম যদি সিচুয়েশন হয়, এই 12 সপ্তাহ কিংবা 11 সপ্তাহ আমাদের ক্লাস করা উচিত। এই যে একটা সপ্তাহ রোজার মধ্যে প্রথম সপ্তাহটাও আমাদের ক্লাস করা উচিত, কিন্তু কোনো সিটি এবং কুইজ দেওয়া ছাড়া। কোনো সিটি এবং কুইজ হবে না। তারপর যেটা করবো, রোজার শেষে 3 সপ্তাহ ছুটি কাটাবো, ঈদের 1 সপ্তাহ ছুটি কাটাবো, আবার এই 17তম উইকে এসে 2 সপ্তাহ ক্লাস করবো, 2 সপ্তাহ পিএল নিবো এবং তারপরে 3 সপ্তাহ এক্সাম কমপ্লিট করে ফেলবো। 24 সপ্তাহে আমরা আমাদের টার্মটা কমপ্লিট করে ফেললাম। এইভাবে যদি এই টার্মে আমরা আগাতাম, তাহলে কিন্তু এই যে একটা ঝুলন্ত অবস্থার সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু অ্যাভয়েড করা যেত। তো এটা গেল যে 12th উইক কিংবা একটু আগের দিকে যদি রোজা পড়ে যায়, তাহলে আমরা কি করবো? রোজার মধ্যে 1 সপ্তাহ ক্লাস করা উচিত, যেখানে কোনো পরীক্ষা এবং সিটি এবং কুইজ দেওয়া হবে না। তারপরে রোজার পরে এসে যত উইক কমপ্লিট করা লাগে সেগুলো কমপ্লিট করে 2 সপ্তাহ পিএল নিয়ে আমরা পরীক্ষা দিয়ে দেব। সেক্ষেত্রে 3 সপ্তাহ পিএল নেওয়া উচিত না, যেহেতু এখানে একটা বড় বন্ধ, 4 সপ্তাহের একটা বড় বন্ধ আমরা পাচ্ছি, রাইট? আচ্ছা, তো এটা গেল যে এইবারের মতো একটা সিচুয়েশন যদি আসে। যদি এরকম একটা সিচুয়েশন আসে যে আমাদের পরীক্ষা রোজার মধ্যেই হবে, ধরো 14 সপ্তাহ ক্লাস করলাম, তারপর 2 সপ্তাহ পিএল নিলাম 16, এই 16তম উইকে যদি রোজা চলে আসে, তখন আমরা কি করবো? অথবা যদি 18তম উইকে রোজা চলে আসে, তখন আমরা কি করবো? তো সিচুয়েশন সি, যেটা আমি কল্পনা করছি, যে 18তম উইকে যদি রোজা আসে, তখন আমরা কি করবো? তো ওটা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে এই 14 সপ্তাহ আমরা ক্লাস করলাম, তারপরে 15, 16, 17, 18, 14 সপ্তাহ ক্লাস করার পরে তার সাথে রোজা আছে 3 সপ্তাহ একটা গ্যাপে। এখন এই 3 সপ্তাহ আমরা পিএল নিয়ে রোজার মধ্যে কি পরীক্ষা দিব? অবভিয়াসলি নট। তাহলে আমরা কি করব? এই 3 সপ্তাহ আর এই 4 সপ্তাহ, এই 7 সপ্তাহ পিএল নিয়ে তারপরে পরীক্ষা দিব? এত সময় তো নষ্ট করা যাবে না। তো আমরা কি করব? একটা অপশন হচ্ছে 7 সপ্তাহ পিএল নেওয়া, আর দ্বিতীয় অপশন হচ্ছে একটা আছে যেটা আমি এখন বলবো। এই অপশনটা শোনার পর অনেক হয়তো ভাবা জায়গা খেয়ে যাবে, চক্ষু চরক গাছ হয়ে যাবে অনেকের। এটা একটু উইয়ার্ড, ভিন্ন ধর্মী, বাট একেবারে যে বাস্তবসম্মত না তা কিন্তু নয়। এই অপশনটা বুয়েটে নজিরবিহীন না, এর হদিস আছে। ইট ইজ নট আনপ্রেসিডেন্টেড, দেয়ার ইজ এ প্রেসিডেন্ট অফ দিস হ্যাপেনিং আর্লিয়ার। তো 7 সপ্তাহ পিএল নেওয়ার পক্ষে আমি না, ওটাও একটা অপশন। দ্বিতীয় অপশনটা আমি পক্ষে, যেটা হচ্ছে গিয়ে 14 সপ্তাহ ক্লাস করার পরে ওই যে 3 সপ্তাহ পিএল, ওটা আমরা নিব না। তো না নিয়ে কি করবো? না নিয়ে যেটা করবো, পরের টার্মের ক্লাস শুরু করে দিব। আমি জানি অনেকে এখন অবাক হচ্ছে, এটা আবার হয় নাকি? এটা আবার কখনো হয়? এটা হয়েছে আগে। রেজাল্ট হাতে না পেয়েই পরের টার্মে ক্লাস শুরু হয়ে গেছিল একবার। আমরা তখন 2-2 ছিলাম এবং তখন 2 দিনের টার্ম ব্রেক দিয়ে পরের টার্মে ক্লাস শুরু করা হয়েছিল। সেটা কিন্তু আমরা কেউ প্রোটেস্ট করিনি, মেনে নিছি। কারণ তার আগে একটা এরকম বিশাল বড় বন্ধ ছিল এবং অনেক ঘটনা ঘটছে এখানে ভাঙচুরের। যাই হোক, এই আগের টার্মের রেজাল্ট হাতে না পেয়ে পরের টার্মের ক্লাস শুরু করার দৃষ্টান্ত বুয়েটে আছে, নজিরবিহীন না, ইট ইজ নট আনপ্রেসিডেন্টেড। তো সেটা আমরা করবো, কেন করবো? এবার আসি সেটাতে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে 14 সপ্তাহ পর্যন্ত আমরা ক্লাস করলাম, তারপরে এই যে রোজা রাখতে যে 3 সপ্তাহ আছে, সেটা আমরা কি করবো? তাহলে এই 4 সপ্তাহটা আমরা কিন্তু পিএল না করে
নেক্সট টার্মের ক্লাস শুরু করে দিব। এবং তার মধ্যে রোজার একটা উইক আমরা ক্লাস করবো, যেখানে আবার আগের প্রস্তাবের মধ্যে কোনো সিটি এবং কুইজ হবে না। প্রথম 3 সপ্তাহে এমনিতেও কোনো সিটি কুইজ হয় না। তো যাই হোক, 4 সপ্তাহে এখানে ক্লাস করবো, কোনো সিটি কুইজ হলো না এই লাস্ট উইকে, বিকজ এটা রোজার মধ্যে পড়ে গেছে। তারপর রোজার 3 উইক ছুটি কাটালাম, ঈদের 1 সপ্তাহ ছুটি কাটালাম, এবং ঈদের ছুটি থেকে ফেরত এসে এই টার্মের যে ক্লাস করছিলাম সেইটার টার্ম ফাইনাল দিলাম। তাহলে এখানে 7 সপ্তাহ পিএল নিয়ে সময় নষ্ট করা লাগলো না। আবার আন্দোলন করে বা একটা কি বলবো, একটা আনস্টেবল সিচুয়েশন কিংবা একটা ঝুলন্ত অবস্থাও সৃষ্টি হওয়া লাগলো না। সময়টাকে আমরা কাজে লাগালাম, আর আমরা লেখাপড়া করার জন্য একটা ভালো পিএলও পেয়ে গেলাম, আর সেশন জট হইল না। এটা কি একটা ভালো সলিউশন না? এই প্রস্তাবের কিছু লুপ হোল আছে, যেমন আগের টার্মের রেজাল্ট হাতে না পেয়ে পরের টার্মের ক্লাস শুরু করার মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। এবং কিছু জিনিস আছে, যেমন চুজিং অফ থিসিস সুপারভাইজার অর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অথবা অপশনাল সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো একটা ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, দিস টাইপ অফ সিচুয়েশন ইজ নট আনপ্রেসিডেন্টেড ইন বুয়েট। এই ধরনের ঘটনা বুয়েটের নজিরবিহীন না, এর দৃষ্টান্ত রয়েছে। পূর্বে যা করা হয়েছিল তখন তাই করা হবে, পূর্বে যেভাবে এই সিদ্ধান্তগুলোকে নেওয়া হয়েছিল তখন সেভাবেই নেওয়া হবে। আমি একটা এক্সাম্পল দিই, থিসিস সুপারভাইজার অর্থাৎ থিসিস পাওয়ার জন্য আমরা 4 বানাতে পারি, তো তার আগে তো 6টা টার্ম। থিসিস পাওয়ার জন্য ওই 6টা টার্মে প্রথম 6টা টার্মে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট কমপ্লিট করা লাগে। সেই থ্রেশহোল্ড লিমিটটা যদি কেউ ক্রস না করতে পারে তখন তাকে থিসিস দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আগের টার্মের রেজাল্ট হাতে না থাকে তাহলে আমরা কি করবো, একটা এইরকম একটা প্রশ্ন উঠাতে পারে। তো সেই ক্ষেত্রে 6 টার্মে কত ক্রেডিট লাগে ঐকিক নিয়মের অঙ্ক করে সেই রিকুইজিটটাকে 5 টার্মে কত লাগে এটাতে কনভার্ট করে নেওয়া যেতে পারে। তখন সেটাকে একটা থ্রেশহোল্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে, অথবা অন্য কোনো নিয়মে স্যার একটা ক্যালকুলেট করে বের করতে পারে যে 6 টার্মে যদি এত ক্রেডিট লাগে তাহলে 5 টার্মে কত ক্রেডিট সাফিসিয়েন্ট ফর বিং এলিজিবল ফর থিসিস। তো এটা হচ্ছে একটা উদাহরণ। তো এই নীতিমালাটা প্রণয়ন করতে হবে, আমাদেরকে কিন্তু স্যারদের কাছে নিয়ে যেতে হবে। তার আগে আমাদের নিজেদের এই নীতিমালার উপর একমত হতে হবে। কারো যদি এটা পছন্দ না হয়, কারো যদি কোনো প্রপোজাল থেকে এটাকে আরো উন্নত করার জন্য, ইফ ইউ হ্যাভ এনি প্রপোজড এডিটস, তো যদি এডিট করতে চাও মনে হয় যে এটাকে আরো ভালো করা যেতে পারে, হ্যাঁ আরো সিম্পল করা যেতে পারে, তো সেই প্রপোজাল গুলো তো আমরা শুনতে চাই। তো আমি একটা দাবি উত্থাপন করলাম, এটার বেসিক প্রিন্সিপাল গুলো যদি তোমাদের ভালো থেকে থাকে তোমরা একটা থামস আপ দাও, তোমরা এটাকে অ্যাপ্রুভ করো, যাতে করে স্যারদের কাছে আমরা নিয়ে যেতে পারি। এই কথা বলে যে এটা সকল ব্যাচে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে, ঠিক আছে। অথবা থামস আপ না দিয়ে যদি মনে করো কোনো ইউ উইল প্রপোজ সাম চেঞ্জেস টু ইট, সাম এডিটস টু ইট, তাহলে সেটাও দাও। আমার কথা হচ্ছে এটা আমরা স্যারদের কাছে নিয়ে যেতে চাই, যাতে করে ফিউচারে এই আন্দোলন টাইপের সিচুয়েশনগুলো অ্যাভয়েড করা যায়, এবং তোমাদের মত সহকারে, তোমাদের ইনপুট সহকারে এই জিনিসটা নিয়ে যেতে চাই, যাতে করে এটা সকল শিক্ষার্থীর সর্বসম্মতিক্রমে একটা ডকুমেন্ট হয়। ওনাদের কাছে নিয়ে যাওয়ার সময় যাতে এটা এরকম না হয় যে হ্যাঁ 12 ব্যাচ একটা ডকুমেন্ট নিয়ে আসছে বা অমুক ব্যাচ একটা ডকুমেন্ট নিয়ে আসছে, সকল ব্যাচের সর্বসম্মতিক্রমে এটা আমরা স্যারদের কাছে নিতে চাই। সুতরাং তোমাদের ইনপুট, ইয়োর ভ্যালুয়েবল অপিনিয়ন্স অ্যান্ড ইনপুটস আর ভেরি মাচ রিকোয়ার্ড, অ্যান্ড সো ইজ ইউর অ্যাপ্রুভাল। তো তোমরা একটু জানাও যে ডু ইউ লাইক ইট। আমি ছবিটা কমেন্টে দিয়ে দিচ্ছি।